এখন দিয়ে দেবো মটরশুঁটি পেস্ট। বাবা আমি ভাবছিলাম ভাত রান্না হচ্ছিল, তাই জন্য আমি বলছিলাম। শুভ সকাল বন্ধুরা, একদম সকাল ব্রেকফাস্ট থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো ব্রেকফাস্টে আজকে আমাদের হচ্ছে স্পেশাল কিছু পিকনিক দিয়ে শুরু। পিকনিকে হয় না সকালবেলায় তোমার খাওয়া দাওয়ার থেকে শুরু হয়ে যায়। তো আজকে আমাদের সেরকম পিকনিক, সারাদিনের পিকনিক, ব্রেকফাস্ট থেকে শুরু, পুরো দিনটা আজকে চলবে পিকনিক। তো আজকের পিকনিকের মেনু হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে আছে মটরশুঁটির কচুরি আর আলুর দম, বোধ হয় আলুর দম আর মটরশুঁটির কচুরি আজকে ব্রেকফাস্টে। তারপরে হবে দেখি চিকেন ফিশ দিয়ে হয় পিকনিক। তো এখানে মাকে গ্যাসটা সেট করে দিয়েছি, গ্যাসে রান্না হবে, আসলে রোদ্দুর এখানে বেশি। তো এখানে আজকে আমাদের পিকনিকটা হচ্ছে, একটা জায়গাটা একটা চেঞ্জ করে তারপরে করতে হয় না, রেগুলার এক জায়গায় পিকনিক ভালো লাগে বলো? আলু কাটা হয়ে গেছে, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে, আদা পেস্ট করা হয়ে গেছে। এখন মটরশুঁটি ছুলে নেব। তো আমাদের ব্রেকফাস্টের জন্য তো মোটামুটি রেডি আছে, তবে লাঞ্চের জন্য কি আমরা করব না করব মেনু সেগুলো রেডি করি। তো বাজারে যেতে হবে, আগের থেকে কিছু রেডি করা নেই। তো চলো বাজারটা সেরে আসি। নতুন আলু সব না, নতুন আলুর আলুরদম হবে আর মটরশুঁটি দিয়ে কচুরি, বুঝতেই পারছো কেমন টেস্টি হবে। সকাল থেকেই একদম ধুমধারেক্কা শুধু। আর মাইকটা আর বাজাচ্ছি না, বক্স বাজালে হবে, বাড়িতে বক্স বাজানোর দরকার নেই, তাই না? হ্যাঁ সেই টিউশনে আচ্ছা। চলে এসছি বাজার থেকে, আর লাঞ্চে আমাদের কি হবে সেটা ডিসাইড হয়ে গেছে, চলো পরে বলছি। আর এখন মটরশুঁটিগুলো পেস্ট করে নিতে হবে, জল দিতে হবে। তো বানানো হয়ে গেছে, এবার গুছিয়ে রেখে দেওয়া যায়, তাই না? তো এসে গেছি, তো আমি আটাটা মেখে নিই। ময়াম দিতে হবে, তেল, তো আটা মা নিয়ে নিয়েছে এখানে মোটামুটি ময়দা নিল আবার। তো লবণ এতটা ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম, একটু লাগবে। ময়াম দে, সাদা তেল। তোমরা চাইলে ঘিও দিতে পারো তেলের বদলে, ঠিকই দেবো। ময়ামটা কিন্তু যত ভালো হবে তত কিন্তু পুরিগুলো ভালো হবে, ফুলবে ভালো। কায়দা আছে। হিং দেবো 1 চামচ চিনি। না হিং দেবো কখন? হিং দেবো, ওই যে মটরশুঁটিটা রানবো না। তো সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি, এবার জল দেবো একটু আর মাখাবো।
তো রান্না তো মা শুরু করে দিয়েছে। তো সবার আগে আলুর দমটাই বানিয়ে নিচ্ছে। হ্যাঁ, আলু দিতে লাগবে, হিং লাগবে, কথা লাগবে। তো আলুর দমটা কষানো হচ্ছে, মানে কষা আলুর দম হবে, তাই তো? মশলাটা কষানো, মশলা কষানো হচ্ছে। তো আলুটা ভেজে নিয়েছে মা আগেই। তো গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা বেরোচ্ছে। শীতের দিনের আলুর দম একটা সেন্ট। এখানে আলু তো ভেজে নিয়েছে, আর আটা বেলে একদম লেচিগুলো কেটে নিয়েছি। তো আলুর দমটা হলেই তারপরে বাকি লুচির, মানে লুচি তো না, কচুরির সব রেডি হবে, তারপরে রান্না শুরু হবে। আলুটা দিয়ে বাহ, মনে হচ্ছে না এখনই নামিয়ে খেয়ে নিই। জল টলার দেওয়ার দরকার নেই, জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আলু শক্ত থাক, অসুবিধা নেই। লুচিগুলোকে গোল গোল করে একটু তেল মাখিয়ে রাখতে হবে, নইলে আবার শক্ত হয়ে যাওয়ার চান্স। শুকিয়ে যায়, তেল তেল থাকলে ভালো। ও, ওর বন্ধু কিষাণুর বন্ধু কিষাণুকে ডাকতে এসেছিল। তো কিষাণু তো প্রাইভেট পড়ছে, তো সেই জন্য ওকে পরে আসতে বলা হলো। তো মা পাশে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছে, এখানটায় ইয়েটা, ওই ব্যাটারটা বানিয়ে নেবে। ব্যাটার না, কি যেন, পুরটা। চলো শুরু করো। গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কালো জিরা আর হিং দিয়ে দিলাম। তো কালো জিরের সাথে হিংও দিয়ে তারপরে ফ্রাই করে নিচ্ছে। আর এর মধ্যে এই যে আমাদের মটরশুঁটি পেস্ট আর বাকি মশলাও রয়েছে। দেবো কাঁচা লঙ্কা পেস্ট, আদা পেস্ট। এখন দিয়ে দেবো মটরশুঁটি পেস্ট। গ্রিন কালার, কিষাণু তো ভালো খায় না গ্রিন কালার, আমাদেরই খেতে হবে এখন। ইয়েলো কালার ভালো খায়, কিষাণু তো ইয়েলো কালার খায়। লবণই দাও নি এখন। এবার দিয়ে দেবো লবণ। আর এদিকে আলুর দমটা ফুটছে। দিয়ে দেবো চিনি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ ছোলার ছাতু। এটা টেস্টটা আরো ভালো হবে। তো কালারটাও খুব সুন্দর এসছে, আর শুকিয়েও গেছে। এই শুকনো শুকনো না হলে পুরগুলো ভরাও যাবে না। তো এই যে আমাদের সব হয়ে গেছে। সাইডে একটু চাপবো আর মাঝখানে একটু। তো এবার এই যে পুরগুলো ভরে নিই। পুরটাই যে বানানো রেডি মায়ের, সুন্দর কালার হয়েছে পুরের। গাছ কাটে কারা? ওই বাড়ির সামনে ওইখানে করে ওই গরু ঘরের কাছে তাই দিতে। বাবা, তুমি কত পুর ভরবা? দাও, আমি ভরে দিচ্ছি। অনেক পুর ভরবো। নিচের দিকে রাখবা, ঠিক আছে?
এরকম করে বাটি বানিয়ে কত পুর ভরতে চাও দাও, অনেক পুর হয়ে যাবে, এতটা পুর হয়ে যাবে। এরকম করে মুখটা এক জায়গায় করে মুখটা এরকম করে মিলিয়ে দিতে হবে। সাইডে চেপে চেপে বড় বানাতে হবে, মাঝখানে চাপলে হবে না। বাটি মতন হয়ে গেল। এবার এই পুরটা নিয়ে বেশি দিতে হবে না, বুঝলো, তোমার সবগুলো হবে না। তুমি বলছি না পুর ভরা যাবে কিনা, পুর ভরে আরো জায়গা থাকবে না। এই দেখো মুখটা মিলে গেল, মুখটা এবার করে দিয়ে চেপে দিতে হবে। হালকা হাতে চেপে চেপে বেলতে হবে। ও কোনো চাপ নেই, ভালো না, ও বেরোবেই না। তোমার মতন গেল হয়ে যাবে তো। মটরশুঁটির কচুরি ভাজা স্টার্ট। একদম খাস্তা খাস্তা কচুরি হবে, খেয়ে ভীষণ মজা হবে। দেখেছো কিরকম ফুলছে? টোপা টোপা হয় ফুল। আলুর দমটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাসটা। সংগ্রহ করুন রাজদীপ ভ্যারাইটিস থেকে আপনার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো। ডালের কাটা, ডাল সিদ্ধ ঘটি, ভিআইপি চামচ, মোবাইলের কভার। আমাদের কচুরি রেডি হয়ে গেছে অনেকগুলো, আর আলুর দমটাও একেবারে তৈরি হয়ে গেছে, এখন খেলেই হয়। একদম খাওয়ার অপেক্ষা এখন। তো আমি এই যে আর এই কটা বেলার বাকি আছে, আমি এগুলো বেলে দেবো, মা এক এক করে সব বানিয়ে নেবে। কেন গ্রিন কালার? তাই আবার গ্রিন কালার তো খায় না, ইয়েলো কালার। তা আমাদের তো জমে যাবে, কিষানোর কি হবে সেটা কিষানোই বুঝবে। হয়ে যখন গেছে এবার এক এক করে প্লেটে বাড়তে থাকি। 2 পিস আলু, চলো 3 পিস দিই।
তো না ওই রেস্টুরেন্টে চলে যাও। বাহ, আলুর দমটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। দেখো আলুর দমটা দেখেই বুঝতে পারছো, আশা করছি এটা কিষানোর জন্য অল্প ঝোল দিই না। এই যে পড়তে পড়তে দেখছে যে এখানে রান্না বান্না করছি, পড়া শেষ হয়েছে কি পালিয়ে যা। আমি ভাবছিলাম ভাত রান্না হচ্ছিল, তাই তোর জন্য খাওয়া দাওয়া লাগবে না? খাওয়া দাওয়া লাগে না তোর? বাবা আমি ভাবছিলাম ভাত রান্না হচ্ছিল, তাই জন্য আমি পালিয়েছিলাম। ভাত খাও না তুমি? না, আমি শুধু লুচি খাই। কেমন মিথ্যে কথা বলে দেখো। কালকে বলে শুধু গ্রিন খাই, না কালকে বলে শুধু ইয়েলো খাই, আজকে দেখো গ্রিনও খাচ্ছে। আমি ভাবছিলাম ভাত রান্না হচ্ছিল, হ্যাঁ, তাই জন্য আমি পালিয়েছিলাম। তার জন্য পালিয়েছে। আছে আছে এই যে। আজকে যাই না। খেয়ে নাও, দেবো। আমাদের একটা একটা করে ভাগে, ঠিক আছে? তোমার খেলার জিনিসের অভাব নেই, ঘরে তুমি ঘরে বসে খেলতে পারো, পারা যাবে না। হ্যাঁ শোনা, আজকে ব্রেকফাস্ট একদম অসাধারণ, জমে গেছে। শীতের দিনে ওই মটরশুটির কচুরি, ওফ, একদম ফাটাফাটি হয়েছে। খুব সুন্দর গল চাল না, কিন্তু নতুন আলুর সমস্যাটা ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো চলো ব্লগটা এখানেই শেষ করি নাকি? অনেক বড় হয়ে গেছে। সকাল থেকে ব্রেকফাস্টের একটা সুন্দর রেসিপি দেখিয়ে আমরা সুন্দর খেলাম, আর অসাধারণ হয়েছে পুরো খাবারটা। আর এরকমই ব্রেকফাস্ট শীতের দিনে জমজমাট একটা ব্যাপার। তো যাই হোক, আজকে আমাদের ব্রেকফাস্টে জমজমাট খাবার। তো আজকে এটুকুই তোমাদের জন্য ছিল ভিডিও। তো নেক্সট ভিডিও আসছে নেক্সট চ্যানেলে, তো অসুবিধা নেই, আশা অপেক্ষায় থাকো। কিষানু কেমন হয়েছে আজকে ব্রেকফাস্ট? হ্যাঁ একদম সুপার। কিষানু আজকে মজা করে খেয়েছে লুচি, এমনি লুচি পরোটা খেতে খুব ভালোবাসে। কবার খেয়েছো? 3 বার। দেখাও। 3 বার খেয়েছি। 3 বার? ওরে বাবা, কটা লুচি খেয়েছো? 3টে? হ্যাঁ। 3 বার মানে 3টে লুচি। ব্যস্ত মানুষ। তো আমাদের দুপুরের জন্য আবার রেডি হতে হবে। দুপুরে আছে আমাদের কি আছে? হ্যাঁ, দুর্দান্ত একটা রেসিপি আর ভাত।